আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। ভগবানের জন্মের কথা আর শুনলেন তো, আগামীকাল তার কর্মের কথা হবে। ভগবানের জন্ম কর্ম শোনবার আগে গীতার একটি শ্লোক আপনাদের ভালো করে বুঝতে হবে। অর্জুনকে ভগবান বলছেন যে দেখো অর্জুন, জন্ম কর্ম চমে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বত তত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মাম এতি সো অর্জুন। শোনো অর্জুন, তোমার জন্ম আর আমার জন্ম কিন্তু একরকম নয়। এই জগতে অন্যান্য মানুষ বা জীবের যেমন জন্ম হয়, আমার কিন্তু সেই রকম জন্ম নয়। এই জগতে জীবের জন্ম হয় পিতৃমাতৃ মিলনে। আমার জন্মের জন্য কোনো পিতা মাতারও প্রয়োজন নাই। তাই আমার জন্ম এবং আমার কর্ম এটা দিব্য, মানে অপ্রাকৃত। প্রাকৃত দৃষ্টি দিয়ে এটা বিচার করা যাবে না, বলি একেবারে অপ্রাকৃত। অপ্রাকৃত মানে কি? প্রকৃতি নিয়ন্ত্রিত নয় যাহা, তাকে বলে অপ্রাকৃত। আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা সব প্রকৃতির দান। ভগবানকে তাই বিচার করতে অপ্রাকৃত দৃষ্টি দিয়ে। তাই বলে আমার জন্ম আমার কর্ম দুটোই কিন্তু দিব্য, মানে অলৌকিক। লোকে ধারণা করতে পারবে না, সবাই অবাক হবে যে এই জগতে আমরা কি জন্ম দেখেছি পিতা মাতার মিলনে হয়, তাহলে ভগবানের জন্মটা হয় না। লোকে যা হয় তাকে অলৌকিক বলে, যা লোকে প্রচলিত নয় তাকে অলৌকিক বলে। আমার জন্ম আমার কর্মটা অলৌকিক। জন্ম কর্ম জমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত, এটা যে তত্ত্বত জানে আমার জন্ম কর্মের কথা। আমার কর্মটা কর্ম না, কেন? অন্যজনের কর্মটা বন্ধন নিয়ে আসে। আমি একটি কর্ম করলেন তো, পুণ্য করুন পাপ করুন, দুটোই কিন্তু ফল ভোগ করতে হবে। আর সেই ফল ভোগ করার জন্য আবার জন্মগ্রহণ করতে হবে। আমি খুব ভালো কাজ করলাম, পুণ্য কাজ করলাম, তার ফলে পুণ্য ফল পাবো। সেই পুণ্য ফলটা ভোগ করার পর দিন আমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। আমি একটা পাপ করেছি, সেই পাপের ফল ভোগ করতে হবে, তাহলে আবার আমাকে জন্মগ্রহণ করতে হবে। তাহলে আমার যে কর্মটা বন্ধন নিয়ে আসে, আমার কর্মটা বন্ধন, ভগবানের কর্ম কিন্তু বন্ধন আনে না। তাহলে আমার জন্মটা আমার কর্মের জন্য আমার জন্মটা, আমি যেমন করছি তেমনি আমার জন্ম হয়। আমি যদি মানুষের মতো কাজ করি তাহলে মানুষের জন্মাবো, আর যদি পশুর মতো কাজ করি তাহলে পশু হয়ে জন্মাবো। আমার জন্ম কর্মটা আমার ইচ্ছানুসারে নয়, আমার কর্মানুসারে আমার জন্ম এবং ভগবানের জন্ম কিন্তু তা নয়। ভগবানের জন্ম স্বেচ্ছা। জন্ম কর্ম চমে, এটি ভালো কাজ বুঝতে হবে। জন্ম কর্ম চমে দিব্যং এবং যে ব্যক্তি তত্ত্ব, এটা যে ভালো করে জানে তার ফলটা কি হয়। ভগবানের জন্মের কথা, তত্ত্বা দেহং, দেহটা পরিত্যাগ করি, পুনর্জন্ম নৈতি, আর সে পুনর্জন্ম প্রাপ্ত হয় না। এটি মানে আর প্রাপ্ত হয় না। তত্ত্বা দেহং, দেহটা ত্যাগ করার পর আবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে। জাতশ্রী ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য শাস্ত্রে বলেছে। তা তোমাকে আমার নতুন দেহ দিতে হবে। বলছেন আমার জন্ম কর্মের কথা যদি কান পেতে বসে বসে শোনো, তাহলে তোমার জন্ম কর্ম নাশ হয়ে যাবে। ভগবানের জন্ম কর্মের কথা শুনলে যারা শুনবেন তাদের জন্ম কর্ম নাশ হয়ে যাবে। আর তাকে মাতৃগর্ভে আসতে হবে না, তারা মুক্তি পেয়ে যাবে। কোথায় যায় তারা? নিজেকে দেখে বলছে মাম এটি, তারা আমার কাছে চলে আসে। যায় কোথা?
তারা যা পুনর্জন্ম পায় না তারা গেল কোথায়? বলে মাম এটি, তারা আমার কাছে চলে আসে। অলগর্থ বুঝলেন? জন্ম কর্ম চমে দিব্যং, আমার জন্ম এবং আমার কর্মটা মানুষের বিবেচনার বিষয় নয়, এটা অলৌকিক, লোকে ধারণা করতেও পারবে না। জন্ম কর্ম চমে দিব্যং, এটা যে তত্ত্ব জানেন, সে দেহ পরিত্যাগ করার পর আর পুনরায় দেহ প্রাপ্ত হবে না। সে কোথায় যাবে? সে আমার কাছে আসবে। তাহলে মানুষের জন্মের জন্য, জীবের জন্য পিতা মাতার দরকার, তবে জন্ম হবে। ভগবান বলছেন আমার জন্মের জন্য পিতা মাতার দরকার নাই। দেখবেন একটা গল্প কাহিনী শোনায় এই ভাগবতেরই অষ্টম স্কন্ধে ভগবানের একটা কাহিনী শোনায়। অষ্টম স্কন্ধের শেষে আছে মৎস্য অবতারের কথা। ভগবান মৎস্য রূপ ধারণ করছেন। মহারাজ পরীক্ষিতের ইচ্ছা হলো যে অবতার কথাম আড্ডান মায়া মৎস্য বিড়ম্বন, ভগবান সতীর ইচ্ছা। ভগবান কেন একটা নিকৃষ্ট মাছের কুলে জন্মালো? তমগুণে থেকে মাছের জন্ম হয়, আর সেই মাছ হয়ে ভগবান জন্মালেন কেন? অবতার, আদি অবতার, অবতার কথা আজ্ঞান মায়া মৎস্য বিড়ম্বন, ভগবান সত্যি ইচ্ছা। আমি শুনতে ইচ্ছা বলছে, মহারাজ ভগবান যে কোনো ভাবে অবতীর্ণ হতে পারেন, তার কাছে উৎকৃষ্ট নিকৃষ্ট অপকৃষ্ট বলে কিছুই নাই। তিনি মানুষ হয়ে জন্মাতে পারেন, তিনি পশু হয়ে জন্মাতে পারেন, তিনি দেবতা হয়ে জন্মাতে পারেন। আমরা যে ভগবান কখনো মানুষ হয়েছে, কখনো পশু হয়েছে, কখনো দেবতা হয়েছে, কখনো অর্ধেক দেবতা অর্ধেক মানুষ হয়েছে, অর্ধেক পশু অর্ধেক মানুষ হয়েছে। ভগবান কত অবতীর্ণ হয়েছেন তো। তা মৎস্য অবতারে ভগবান আমরা কি দেখি? সত্যব্রত মনু, যিনি বর্তমান মন্বন্তরে বৈবস্বত মন্বন্তর চলছে, এখন মন্বন্তর চলছে বৈবস্বত মন্বন্তর, বিবস্বান সূর্যের পুত্র রূপে জন্মিয়েছেন। এই সত্যব্রত মুনি এমন তপস্যা করতেন, জলপান ছাড়া আর কিছুই করতেন না, জলপান করে তপস্যা করতেন। একদিন কৃতমালা নদীতে, দক্ষিণ দেশে বাড়ি, দ্রাবিড় দেশে বাড়ি, কৃতমালা নদীতে জল তর্পণ করছেন। হাতে একটা ছোট্ট সফরি মাছ, সফরি মানে পুঁটি মাছ, ছোট্ট একটা পুঁটি মাছ উঠে কাঁদাতে সত্যব্রত মনির হাতে। অঞ্জলি মেরে জল তর্পণ করবেন, তর্পণ কর্মশালী কি কৃতিপুরীতে জল দেয়, কৃতমালা নদী, সেই নদী জল নিয়ে তর্পণ করবেন, একটা পুঁটি মাছ হাতে উঠে এসে তবে এই মাছ সত্য জল কি দেওয়া যায়? তখন পুঁটি মাছটা মানুষের ভাষায় কথা বলছে, বলছে মুনিবর আপনার হৃদয়টা এত নিষ্ঠুর, আমি তপস্যা করছেন, আমি জানতাম আপনার হৃদয়টা বোধহয় খুব নরম। জানেন না মাছের মায়েরাই মায়ের ছেলেদের সত্যি, মাছের মায়েরা নিজের সন্তানকে খেয়ে, তাই মাছেদের মতো নিষ্ঠুর কেউ আর নাই। আবার জলেতে অনেক হিংস্র জলচর প্রাণী থাকে, যেখানে আমার মতন পুঁটি মাছকে গিলে খেয়ে আপনি আমাকে ফেললেন। মুনি দয়া হল, নিয়ে এলেন নিজের কমণ্ডলতে, কমণ্ডলতে রেখেছেন। এক রাত্রে এলো বিবর্ধমান, এক রাত্রে মাছটা বড় হয়ে গেছে। বলে বলছে মুনি আমি কমণ্ডলতে থাকতে পারছি না, আমাকে একটা বড় জায়গা দাও, একটা জ্বালা, জ্বালা বলে তো বড় হাড়ি বদল জ্বালা, সেই জ্বালার মধ্যে পুঁজের মাছ থাকে। মুহূর্ত ত্রয় নয়, 3 মুহূর্তে মাছটা এমন হয়ে গেল
বলছে মুনি আমি থাকতে পারছি না জ্বালাতে। এ বাবা, এ কি মাছ এলো? কম্পাউন্ড নিলাম, সঙ্গে সঙ্গে বেড়ে গেল, জ্বালায় পুড়লাম, বড় হয়ে গেল। আর তোমার জায়গা নাই, চল তোমাকে পুকুরে নিয়ে যাই। বিরাট সরোবর একটা, কয়েক ক্রোশ ব্যাপী সেই সরোবর। সেই সরোবরে ফেলে দিলেন। মুনি চলে আসে, ও মুনি যেও না, একদম আমি কত বড় হয়ে গেল, সরোবর আমার থাকতে পারছি না। এ বাবা, তোমাকে এই মাত্র সরোবরে দিলাম, তুই বড় হয়ে গেলে, এর চেয়ে বড় জায়গা দাও। আবার তার চেয়ে বড় জায়গা, তার চেয়ে বড় জায়গা, তার চেয়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। চল তবে সমুদ্রে দিয়ে আসি। এইবার সমুদ্রে যখন ফেরত যাচ্ছেন, তখন মাছটা বলছে, আমাকে চিনতে পারলে না? এত তপস্যা, এত ধ্যান করেছো, তবু আমাকে চিনতে পারলে না? দেখুন, দেখাচ্ছেন ভাগবত, ধ্যান তপস্যা জ্ঞান যতই থাক, ভগবানকে জানা যায় না যদি ভগবান কৃপা না করে। নায়মাত্মা প্রবচনে লক্ষ্য নমে ধয়ান বহুনা সুদেন যমে বৈশ্ববিনুতে তেনৈ বলব্য তস্যৈষ আত্মা বিবিনুতে তনুষাম। বেদবাতা বলছেন, ভগবানকে প্রকৃষ্ট বচনের দ্বারা, ভালো ভালো কথা দিয়ে ভগবানকে জানা যায় না। আত্মা মানে বড় আত্মা না, মেধয়া আমার বুদ্ধি আছে, আমি বড় বিজ্ঞানী, আমি ভগবানকে আবিষ্কার করব বলে কোন জন্মে তুমি পারবে। আমি বিদ্যান পণ্ডিত, বহু শাস্ত্র পড়েছি, যত শাস্ত্র বড় আমাকে জানতে পারবে না। তাহলে তোমাকে জানার কি উপায়? যম এবং এসব বিনুতে তিনি কৃপা করে যাকে বরণে করেন, সেই জানতে পারে ভগবানকে। ভগবানকে জানা যায় ভগবানের কৃপার আলোকে। মেঘে ঢাকাতে সূর্য, আপনি সূর্যকে দেখবার জন্য অসংখ্য আলো জ্বালালেন, বললেন কোনদিনই দেখতে পাবে না। আমি যখন কিরণ দিয়ে মেঘকে সরিয়ে দেব, তখনই আমাকে দেখতে পাবে। তাহলে ভগবান যখন কৃপা করবেন, তখন মনির উপর দয়া হলো, ভগবানের করুণা হলো, তখন বললেন, ও তুমি সেই আমার আরাধনা, যার জন্য তপস্যা করছি, সেই তপস্যার ধন্তের মৎস্যরূপে দেখা দিবে। যখন ভগবান নিকৃষ্ট জনিত আবির্ভূত হয়েছেন, মৎস্যরূপে অবতীর্ণ হয়েছেন ভগবান, বললেন, দেখো সোনামণি, কেন দেখা দিলাম জানো? হয়গ্রীব অবতারে যখন ব্রহ্মার ঘুম পেয়েছিল না, তখন হয়গ্রীব দানব কি করেছিল? তখন ব্রহ্মার কাছ থেকে বেদ চুরি করে রসাতলে নিয়ে গিয়েছিল। সেই বেদকে উদ্ধার করে আমি ব্রহ্মাকে দান করব। বললেন, আজ থেকে ৭ম দিনের মধ্যে ভয়ঙ্কর প্রলয় আসবে, সেখানে প্রলয়ের জল ছাড়া আর কিছুই দেখতে পাবে না। চতুর্দিকে অন্ধকার আর প্রলয়ের জল। ঋষি, তুমি ভয় খেও না, তুমি দেখবে তোমার আশ্রমের দিকে একটা নৌকো আসছে। সেই নৌকোয় ৭ জন ঋষি চেপে আসে। মরীচি, অত্রি, পুলহ, পুলস্ত, ক্রতুর, অঙ্গিরা, বশিষ্ঠ, এই ৭ জন ঋষি আসবে সেই নৌকাটায়। আমি দেখবো কি করে নৌকাটা? বলে ঋষিদের অঙ্গ জ্যোতিতে নৌকাটা আলোকিত হয়ে থাকবে। তুমি সেখানে উঠবে সৃষ্টির সমস্ত উপকরণ নিয়ে। মুনি ধ্যান করছেন, কবে সেই দিনটি আসবে। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৬ দিন, ৭ দিন। এইবার ভয়ঙ্কর দেখছেন সমুদ্র একবার এত উঁচু হয়ে গেছে, একবার বিশাল জলরাশ, সেই থেকে ভয়ঙ্কর ঝড় আর প্রবল অন্ধকার। নিশ্চিত অন্তরটা ভয়ে কাঁপছে, কিছুই নাই, কেউ নাই, একা। আর ওইরকম প্রলয়ের বান আসে, বাতাসে সব সব শব্দ, কেবল চতুর্দিকে অন্ধকার, জলে প্রবল উচ্ছ্বাস, ঢেউ।
তারপর দেখছেন ভগবানের শ্রীহরি চরণ স্মরণ করছেন, ঠিক দেখছেন একটা নৌকা আসছে, আর নৌকায় যেন কে যেন আলো জ্বালিয়ে নৌকাটা আসে। 7 জন ঋষি চেপে আছে, তো 7 জন ঋষির অঙ্গজ্যোতি আলোকিত করে গেছে নৌকাটি। বললেন নৌকাটি চাপলেন, মনে ভাবলেন নৌকা তো চেপেছি বটে, নৌকার মাঝি হবে কে, নৌকাটা টেনে নিয়ে যাবে কে? ওই পুঁটি মাছটা বলেছে চিন্তা করো না, আমি তখন আসবো বিশাল দেহ নিয়ে, সোনার বরণ মৎস্য হয়ে। আবার ঋষি দেখছেন নৌকো দুলছে, অন্ধকার, প্রবল বাতাস, ঋষি তো ভয়ে কাঁপছে, এই বুঝাই নৌকো ডুবে যায় ডুবে যায়। এমন সময় ভয় নাই, আমার চরণে যখন শরণ গ্রহণ করেছ তখন মা ভয় নাই, ভয় নাই, ভয়। ভগবান এসেছেন বিশাল দেহ, তার কোথায় মুখটা আর কোথায় লেজ দেখা যাচ্ছে না। মাছের রং সোনার মতো রং, হৈমমস্য, বড় একটা শিং, মাছের আবার শিং। বাসুকি নাগ চলে এসেছে, নৌকোটাকে তো বাঁধতে হবে সিংহের সঙ্গে। বাসুকি নাগ এলেন, ওই নৌকোর সিংহের সঙ্গে, নৌকোর সঙ্গে ওই মৎস্যের সিংহটা জড়িয়ে দিলেন। নৌকা টলমল করে না। এইবার নৌকাটিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন কোথায়, যেখানে আর জল নাই। এই সময় কত উপদেশ দান করলেন ভগবান। মৎস্য পুরাণ বলে কি পুরাণ আছে, সেই পুরাণে এই মৎস্য রূপী ভগবান যে সমস্ত উপদেশ দান করেছেন এই বৈবস্বত মনুকে, সেই উপদেশের কথা আছে মৎস্য পুরাণে। কত উপদেশ দান করলেন। এ দেখো, আমি কখনো সাকার, কখনো নিরাকার, আমি কখনো অরূপ, আমার কখনো স্বরূপ, কখনো রূপ রাখি, এবং আমি যখন যে কুলে খুশি জন্মগ্রহণ করতে পারি, যে কুলে খুলে জন্মগ্রহণ করতে পারি, যখনই প্রয়োজন হয় পৃথিবীতে অবতরণে, আমি তখনই পৃথিবীতে অবতীর্ণ হই। সম্ভব আমি যুগে যুগে। জানো, অজপি সন্ন্যব্যাত্মা ভূতানাম ঈশ্বর ভীষণ প্রকৃতি অধিষ্ঠায় সম্ভব আমি আত্মমায়না। দেখো, জ্ঞানীরা বলে ভগবানের জন্ম নাই, ভগবানের জন্ম হয় না, কারণ ভগবান অজ, ভগবানের নাম অজ। অব্যয়াত্মা, ভগবানের তো বিকার নাই। এই জগতে জন্মালে বিকার হবে। একটা ছোট্ট শিশু, সে বালক হবে, কিশোর হবে, যুবক হবে, প্রৌঢ় হবে, বৃদ্ধ হবে, মৃত্যুর দ্বারা চলে যাবে। তাই এগুলি বিকার তো, ভগবান তো বিকার নাই, নিত্য কিশোর। তাই বিকারী জগতে যে আসবে তাই বিকার হবে। বলে ভগবানের বিকার নাই, সুতরাং ভগবান জগতে আসেন না। অব্যয়াত্মা, অজপি সন্ন্যব্যাত্মা ভূতানাম ঈশ্বর, তিনি সমস্ত জগতে, সমস্ত ভূতের ঈশ্বর। তিনি জগন্নাথ, তার যে নিয়ন্ত্রিত জগৎ, সেই জগতের মধ্যে তিনি আসবেন কেমন করে? বলেন ঠিক কথা, জ্ঞানীর সব যুক্তি ঠিক। আমি আসি না, আমি অজ, আমি অব্যয়াত্মা, আমি সমস্ত ভূতের ঈশ্বর। তথাপি আমি আসি আমার স্বীয় প্রকৃতি অর্থাৎ শুদ্ধ সত্য প্রকৃতিকে আশ্রয় করে, বিশুদ্ধ সত্য প্রকৃতিকে আশ্রয় করে আমি ভগবান আবির্ভূত। কে আমাকে প্রকট করায়? আত্মমায়া, আমার যোগ মায়া। যোগ মায়া কাত্তায়নি নিরাপত্ত বিকাশিনী। আমার শক্তি, নিরাশক্তি যোগ মায়া আমাকে জগতে প্রকট করায়। যোগ মায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখা দিতে। ভক্তগণের মূলধন এই রূপ রতন প্রকট
কইল নিত্য লীলা হইতে। গোলকে বৈকুণ্ঠে যে নিত্য রূপ রয়েছে তাকে প্রকট করান কে? যোগমায়া লীলা শক্তি। কখনো মস্ত রূপে, কখনো পূর্ণ রূপে। পূর্ণ অবতারের কথা শুনেছেন নিশ্চয়ই। ভগবান কাছিম রূপে অবতীর্ণ হয়েছিলেন। যখন দেবাসুর সমুদ্র মন্থন করবে তখন ভগবান সমুদ্র মন্থন মন্দর পর্বতকে নিয়ে এসছেন। মন্দর পর্বতটাকে দিয়ে মন্থন করা হবে, দণ্ড মন্দর পর্বত। আর বাসুকি নাগ তার রজ্জু হয়েছে, একদিকে দেবতারা টানছে আর একদিকে অসুরেরা টানছে। সমুদ্র ক্ষীর সমুদ্র মন্থন হচ্ছে। দেবতারা কোন দিক? দেবতারা নিয়েছে ল্যাজের দিকটা আর অসুরা নিয়েছেন মুখের দিকটা। বিষ নিঃশ্বাস ছাড়ছে আর অসুরেরা মরছে। দেবতারা বুদ্ধি করে ল্যাজটাই নিয়েছে, কিন্তু দণ্ডটাকে রাখবে কে না? ভগবান এলেন আর কাছিমের মূর্তি ধারণ করে কূর্ম রূপে এলেন ভগবান। আগে দেখি ভগবান মস্ত রূপে এলেন। প্রলয় পয়থি জলে ধৃতবান শিবেন বিহিত মহিত্র চরিত্রমখেন কেশবধৃত মীন শরীর। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কিরতি বিপুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ ক্ষীণ চক্র বলিষ্ঠে কেশবধৃত কূর্ম শরীর। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বৎস কূর্ম বরাহ নৃসিংহ কত রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। নৃসিংহ রূপে অবতীর্ণ হলেন থাম থেকে। কালকে শুনলেন থাম থেকে অবতীর্ণ হলেন। ওই মাতা পিতা তো দরকার হয় নাই। বড় রূপে এলেন ব্রহ্মার নাসারন্ধ্র থেকে। নাকেতে পিতা মাতা নাই, সেখানে কেমন বলে আমার জন্মে যে আমার পিতা মাতার প্রয়োজন, কিন্তু ভগবানের জন্মের জন্য পিতা মাতার প্রয়োজন নাই। কখনো কখনো পিতা মাতাকে অবলম্বন করে আসেন, তারা কিনা ভগবানের পিতা মাতা বললেন না। তারা ভগবানের ভক্ত, তাদের অভিমান। কৃষ্ণ আমাদের পুত্র, কৃষ্ণকে যাতে পুত্র বলে পায় এই অন্তরে ইচ্ছা জেগেছিল। তার দশরথ কৌশল্যার ইচ্ছা জেগেছিল ভগবানকে পুত্র পেতে। বসুদেব দেবকীর অন্তরে জেগেছিল ইচ্ছা ভগবানকে পুত্র রূপে পেতে। অদিতি কশ্যপের অন্তরে ইচ্ছা জেগেছিল ভগবানকে পুত্র রূপে পেতে। বামন অবতারে ভগবানকে পুত্র পেতে। এরা সব শুদ্ধ সত্যের মূলতি, প্রকৃতির সাম অধিষ্ঠায়ক। কোন কথাটা ভালো করে বুঝবেন। আমার শুদ্ধ সত্য প্রকৃতিকে আশ্রয় করি, অধিষ্ঠান করে আমি আবির্ভূত হয়েছি। এই বসুদেব দেবকী, নন্দ, যশোদা এরা সব মাতা পিতার স্থান গৃহ শয্যাসন এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম। ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। মাতা পিতা স্থান গৃহ শয্যা আসন এগুলো ভগবানের সন্ধিনী শক্তি। বৃন্দাবনটা কি ভগবানের সন্ধিনী শক্তি। ভগবানকে ধরে যে শক্তি ভগবানকে সম্যক রূপে ধারণ করে তার নাম সন্ধিনী শক্তি। ভগবানকে ধারণ করে রেখে দেয়। তাই এই যে মাতা পিতা এরা শক্তি মানে ভক্ত, ভগবানের অংশ, ভগবানের সেবক সেবিকা। তাই বসুদেব দেবকী নন্দ যশোদা সব এরা ভগবানের, দশরথ কৌশল্যা এরা সব ভগবানের অভিমান। এরা ভক্ত অভিমান যে কৃষ্ণ আমাদের পুত্র, রাম আমাদের পুত্র। তাদের সেই বাচ্চা পূর্ণ করবার জন্য ভগবান যখন নররূপে লীলা করেছেন তখন এদের পুত্র হয়ে এসেছেন। কৃষ্ণের যতে কহিলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নব কিশোর নটবর
নরলীলার হয় অনুরূপ। আমরা দেখি এই মনুষ্যমূর্তিতে লীলা ভগবানের বামন অবতার থেকে হলো, পরশুরাম থেকে ভগবানের অপূর্ব লীলা। পরশুরাম রূপে জন্মিয়েছিলেন ভগবান যমদগ্নির পুত্র রূপে। পরশুরাম মূর্তিতে পৃথিবীকে 21 বার নিক্ষত্র করেছিলেন পরশুরাম। কেন? হরিহয় বংশের কার্তবীর্যার্য, তার 1000টা বাহু ছিল। সে কি করেছিল? যমদগ্নি অর্থাৎ পরশুরামের পিতা যমদগ্নি, তার আশ্রয়টা কামধেনু ছিল। কামধেনু মানে যা কামনা করবে গাভীটা তাই দান করবে। আহার্য, খাদ্য, আশ্রয়, এমনকি সৈন্য যদি চান তাও দিবে। তাই নাম কামধেনু। সেই কামধেনুটা জোর করে দিয়ে গেলেন। তখন কি করলেন? তখন পরশুরাম গেলেন ভয়ঙ্কর রূপ ধারণ করে, যে আমার বাবার উপরে এত অত্যাচার করেছে। তখন পরশুরাম জোর করে কি করেন? ওই কার্তবীর্যার্জুনের সহস্র উচ্ছেদন করতে হত্যা করে। কার্তবীর্যার্জুনের পুত্রেরা পরবর্তীকালে শোধ নেবার জন্য, প্রতিশোধ নেবার জন্য ওই পরশুরামের পিতা যমদগ্নিকে হত্যা করেছিলেন। বলেন একটা ক্ষত্রিয়কে পৃথিবীতে রাখবো না। যে ব্রাহ্মণ অত্যাচার করে, যে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কর্মে হলো আশ্রম ধর্মকে রক্ষা করা, বর্ণাশ্রম ধর্মকে রক্ষা করা। তারা মুনি ঋষি অত্যাচার করে, একটা ক্ষত্রিয়কে রাখবো না। 21 বার পৃথিবীকে নিক্ষত্র করে, নিক্ষত্র করে 5টা রক্তের হ্রদ সৃষ্টি করলেন। কোথায়? কুরুক্ষেত্রে রক্তের হ্রদ। বলে এই রক্ত দিয়ে আমার পিতার তর্পণ করবো। জল দিয়ে তর্পণ করা তো প্রতিশোধ নেবো আমি রক্ত দিয়ে। সেই পরশুরাম অবতার যখন আবির্ভূত হলেন 21 বার পৃথিবীকে নিক্ষেপ করলেন। তারপরে রাম অবতার এসেছেন, তারপরে বলরাম অবতার। আর কৃষ্ণ কি বলেছেন? কৃষ্ণ বলছেন কেশব দশা, কেশব দশমী জন্ম। কৃষ্ণ অবতার নন, অবতারই। সমস্ত অবতারের উৎস ভূমি। যত যত অবতার, সমস্ত অবতারের উৎপত্তি কৃষ্ণ হতে। তাই কৃষ্ণ ভগবান স্বয়ং। সেই কৃষ্ণের দুই আবির্ভাব ভগবানের। একদিকে বসুদেব দেবকীর পুত্র রূপে, ওদিকে নন্দ যশোদা পুত্র রূপে। মা যশোদা অনেক বয়স হয়ে গেছে, নন্দ মহারাজ নিঃসন্তান, আর আজ ঐশ্বর্য আছে কিন্তু সন্তান নাই। একটা করদ রাজ্য মথুরার অধীনে। তাদের মনের বাসা কি পুত্র হলে ভালো হতো। সবাই একটি পুত্রের বাঞ্ছা হয়, একটি পুত্র হলে ভালো হতো। সবাই অন্তরে বাঞ্ছা। তাই অন্তরে বাঞ্ছা। যখন মা যশোদা পিতানন্দে অন্তরে বাঞ্ছা, তখন গুরুদেব বলেন তারপর যজ্ঞ করো। যজ্ঞ বলেন, যজ্ঞ পুত্রের সে যজ্ঞ, বৈদিক যজ্ঞ। আজ যদি ঠিক ঠিক করতে পারে তাহলে বন্ধা রমণীর পুত্র হল। কিন্তু আজকে যজ্ঞ করবার লোক নাই বলে সে যজ্ঞ হবে নিষ্ফল। পুত্রের বৈদিক যজ্ঞ, পুত্রের সে যজ্ঞ, সেই যজ্ঞ করলেন, সন্তান হল না। তখন বললেন, একদিন বলছেন নন্দ মহারাজ, শোনো, আমার গুরুদেব বলেছেন তোমার যে পুত্র আসবে সে কখনো যজ্ঞের ফলে আসবে না। নারায়ণ স্বয়ং আমি দেখলাম নারায়ণের চেয়ে অপূর্ব সুন্দর মূর্তি একটি সন্তান আমার কোলে ঝাঁপিয়ে এলো, আমার কোল থেকে তোমার কোলে ঝাঁপিয়ে গেল। মা যশোদা বলছেন আমিও স্বপ্ন দেখেছি, তাই আমার কোলে একটি তোমার কোল থেকে আমার কোলে একটি সন্তান এলো, আবার আমার কোল থেকে তোমার কোলে ঝাঁপিয়ে গেল। এ কথা আমি কাউকে লজ্জায় বলতে পারি না। তাই ঠিক সময় দেখবেন হরিবংশে বর্ণনা আছে। হরিবংশ, হরিবংশ হলো মহাভারতের ক্ষীর বা পরিশিষ্ট। সেখানে বলা আছে যে রাখো যশোদা চ দেবকী চ সুষুভাতে সমমিতদা। যশোদা এবং দেবকী একই সময়ে সন্তান প্রসব করেছিলেন। অষ্টমে মাসি, অর্থাৎ 8 মাসে কৃষ্ণের জন্ম। 9 মাস হলে গর্ভ সম্পূর্ণ হয়, কিন্তু 9 মাস হয় না, 8 মাসে জন্ম কৃষ্ণের। একই সময়ে একই কালে দেবকীর গর্ভতে আবির্ভূত হয়েছেন,
আবার মা যশোদার গর্ভ হতে আবির্ভূত হয়েছেন। এটি ভাগবতের ভাষা সহজে বোঝা যায় না। কখন বোঝা যায়? বললেন নন্দোৎসবে, ভাগবতের নন্দোৎসব আছে না, এই নন্দোৎসব বলে দেখা যায় নন্দস্তু আত্মদে উৎপন্নে জাতাল্লাদ মহামনা। নন্দ মহারাজ খুব আনন্দ। কেন? তার আত্মযোগ। আত্মযোগ কাকে বলে? নিজের ছেলের নাম হলে কাকে আত্মযোগ বলে নাকি? পরের ছেলেকে দত্ত নিয়ে থেকে আত্মযোগ বলে নাকি? আমার দেহ থেকে আত্মা মানে কেউ আমার দেহ থেকে যে ছেলে জন্ম হবে তাকে তুমি আত্মযোগ বলবো। পরের ছেলেকে মানুষ করতে তাকে আত্মযোগ বলবো। তাহলে নন্দস্তু আত্মজে উৎপন্নে, নন্দ মহারাজ পুত্র হওয়ার জন্য জাতাল্লাদ মহামানা, খুব আনন্দ হয়েছে নন্দ মহারাজের। নন্দ গৃহ ভগবান মা দেবকীর ঘরে যখন জন্মালেন না, শঙ্খ চক্র গদা পদ্ম একবারে অলঙ্কৃত হয়ে, বক্ষে কৌস্তুভ মণি আছে, শিবস্ব চিহ্ন, ভূপদ চিহ্ন, শিবস্ব চিহ্ন, বামেতে আছে দক্ষিণে আছে শিবস্ব চিহ্ন, বামে আছে লক্ষ্মীর চিহ্ন, ক্ষীণ স্বর্ণ রেখা রূপে ঐশ্বর্য মূর্তি দেখা দিয়েছেন। কিন্তু যশোদার গৃহে সাধারণ মানুষের মতো দেখা দিয়েছেন। যখন বসুদেব নিয়ে গেলেন না কৃষ্ণকে, এমন যোগদানের প্রভাব সব সব কারাগারের দরজা খুলে গেল, লোহের লোহার বন্ধন খুলে গেল। যখন পৌঁছালেন বৃষ্টি পড়ছে, ভয়ঙ্কর অন্ধকার। ভগবান এলেন কত অনাদরে, আদরের মানুষটা দেখুন এলেন কত অনাদরে। আলোক দেবেন যিনি জগৎকে, তিনি এলেন অন্ধকারে। একবারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে সারা জগৎ নিস্তব্ধ, এমন সময় ভগবান এলেন। নিয়ে গেলেন বসুদেব, নিয়ে গেলেন যমুনা পার হয়ে যখন গেলেন, তখন যশোদা দেখলেন একটি পুত্র একটি কন্যা। যশোদা জানতেই পারেন নাই যে তার কি সন্তান হয়েছে। প্রসবের ভারে মূর্ছিত আছেন। কি করলেন? যাওয়ার আগে যোগমায়া কাজ হয়ে গেছে। যোগমায়া কি করেছেন? যোগমায়া নন্দপুত্রকে বসুদেব পুত্রের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। নিয়ে এলেন কাকে? নিয়ে এলেন কন্যাটিকে। বসুদেব ভাবলেন ওটি আমারই পুত্র, না নিয়ে এলেন কন্যাটিকে নিয়ে এলেন। এবার কন্যাটিকে নিয়ে এসে যে এনেছেন, তখন কংস জাগ্রত হয়ে গেছে। কংস যে শিলাপৃষ্ঠে যখন আচার করতেবেন, তখন অষ্টভুজ মূর্তি ধারণ করে বলছে, দেখো তোর যে হংকা সে কোথাও জন্মিয়েছে। এইভাবে ভগবানের জন্মটা হলো। তো ভগবানের জন্মের পর এবং যশোদানন্দ মহারাজের কথা বলার পর একটা প্রশ্ন করেছে মহারাজ পরীক্ষিত, নন্দ কিম অপর ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদা চ মহাভাগা স্থলং তপঙ্গস্য স্তনম হরিপুরস্য স্তনম হরি। আচ্ছা, নন্দ মহারাজ কেমন কাজ করেছিলেন আর মা যশোদা কেমন কাজ করেছিলেন যে ভগবান শ্রীহরি তার স্তন্যপান করলেন? তখন শোনালেন একটা কাহিনী। আটটা বসু যায়, অষ্টবসু, আটে অষ্টবসু। একটা বসুর নাম দ্রোণ, দরফলা উকার মধ্যে দ্রোণ। তার পত্নীর নাম ছিল ধরা। রাজা দ্রোণ বসু, দ্রোণ এবং ধরা পরম হরিভক্ত, অন্তরে বাসনা ভগবানকে পুত্র রূপে পেতে চায়। কতদিন তপস্যা করেছেন, কোটি কোটি বৎসর ধরে তপস্যা করেছেন। তপস্যা করে ভগবানকে পুত্র রূপে পেলেন। এখন তাহলে এই দ্রোণ এবং ধরার পুত্র হয়ে এলেন গোবিন্দ পেল। তাহলে নন্দ এবং যশোদা, একজন যশোদা হলেন ধরা, নন্দ হলেন দ্রোণ। এখন একটা প্রশ্ন উঠবে, তাহলে ব্রহ্মার পরে, ব্রহ্মা পর দিয়েছিলেন তো, ব্রহ্মার পরে ভগবানের পিতামাতা হয় নাকি? ব্রহ্মার পরে যে ভগবান ব্রহ্মাকে দেখাচ্ছেন, কোটি কোটি ব্রহ্মা সৃষ্টি করেন ভগবান। ব্রহ্মমলিয়াতে কোটি কোটি ব্রহ্মা সৃষ্টি করেছেন ভগবান। ব্রহ্মা দেখছেন আমি যে একটা ব্রহ্মা নয়, ওরে বাবা কোটি কোটি ব্রহ্মা, কোটি কোটি ইন্দ্র। যে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, সেই ব্রহ্মার পরে কখনো ভগবানের পিতামাতা হয়? তাহলে ভগবানের নিত্য পিতামাতা নাই? বলে ভগবানের নিত্য পিতামাতা আছে, মা যশোদা, পিতানন্দ।
তাদের চিরকালের অভিমান কৃষ্ণ আমাদের পুত্র, আর তাদের জন্ম জন্মান্তরের বাসনা পূর্ণ করবার জন্য ভগবান তাদের পুত্র রূপে আসেন। মা দেবকীর স্তন্য পান করেন নাই, কিন্তু মা যশোদার স্তন্য পান করেছেন। কেন জানেন? রাম অবতারে 14 বছর পর রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যা। সব আলো জ্বলছে সব ঘরে, অযোধ্যার ঘরে ঘরে আলো। কি আনন্দ, কি আনন্দ! দীপাবলির দিন দেখে না, কালী পূজাকে দীপাবলি রামচন্দ্র এসেছেন, অযোধ্যা থেকে এসেছেন, সেটি পালন করি আমরা দীপাবলির দিন। ঘরে ঘরে আলো জ্বলছে, একটি ঘরে আলো নাই। কার ঘরে? মা কইকেয়ীর ঘরে আলো নাই। মূর্তি নামিয়ে বসে আছেন, রামচন্দ্র ঢুকেছেন। মা আমি এসেছি, মা আমি এসেছি, দেখতে পাচ্ছ না এসেছি মা, তোমার ঘর অন্ধকার কেন? মূর্তি আস্তে আস্তে চলে বলছে, বল রাম, তুই আমাকে পরজন্মে তুই আমার সন্তান হবি, বল। বললেন, মা পরজন্মে তোমার আমি সন্তান হব, কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। তাই দেবকীর কইকেয়ী দেবকী হইলেন, দেবকীর স্তন দুগ্ধ পান করলেন না, কিন্তু যশোদার স্তন দুগ্ধ পান করলেন ভগবান। দেখেছেন তো? ভগবান বললেন, দেখো শুদ্ধ বাৎসল্যের মূর্তি মা যশোদা পিতানন্দ। বসুদেব দেবকী তাকে স্তব করেছেন, কিন্তু মা যশোদা পিতানন্দ কোন স্তব করেন নাই। এই জগতের প্রাকৃত জগতের যেমন শিশু জন্মায়, ঠিক তেমনি করে ভাবছেন আমার পুত্র এসেছে। বড় একজন গর্ভ থেকে আসে নাই, ভগবান অজনী সম্ভব। তাহলে এমনকি দেখবেন দেবকীর মণ্ডপ আছে, দেবজ্ঞান আবিরাসী, দেবকীকে আশ্রয় করে ভগবান আবির্ভূত হলেন। কোথাও বলেন নাই দেবকীর গর্ভ থেকে ভগবান আবির্ভূত হলেন, যশোদার গর্ভ থেকে ভগবান আবির্ভূত হলেন, কোথাও বলা নাই। দেবকী যশোদার গর্ভকে আশ্রয় করে ভগবান পৃথিবীতে এলেন। দিব্য জন্ম কর্ম জগৎকে দেখাবার জন্য, দেখো আমার জন্ম দিব্য, আমার কর্ম দিব্য। কি জন্য এলেন কৃষ্ণ অবতার? কংসকে ধ্বংস করতে? না না, কংসকে ধ্বংস করবার জন্য ভগবানের আসার দরকার নাই। শুম্ভের মতো অসুর, মহিষাসুরের মতো অসুর, তার জন্য কোনো অবতার কাজ করে নাই। ভগবানের শক্তি, সংহারিণী শক্তি, মা মহামায়া দানব দলনী মহিষমর্দিনী এসে তাকে ধ্বংস করেছে। তাহলে ওই অসুর মূর্তিকে কংস ধ্বংস করবার জন্য ভগবান কাজ করবে না। ভগবানের অংশ বা কলাই হবে। ভগবান কেন হইলেন? বললেন যুব ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম নিতে। যখনই ব্রজপ্রেম দানের সংকল্প হয়, তখনই ভগবান আসেন। ব্রহ্মার একদিনে কি হয়? একবার। ব্রহ্মার একদিন মানে সত্য ত্রেতা দাপর কলি, এরপর 4টে যুগ, চতুর্যুগ, 71 বার চতুর্যুগ, এক মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন। এই ব্রহ্মার একদিনে ভগবান কৃষ্ণ আবির্ভূত হন। বৈবস্বত মন্বন্তরে 27 চতুর্যুগে এই ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। ঠিক তারপরই যখন কৃষ্ণচন্দ্র আসেন, তার লীলাটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটি পূর্ণ করে আমার গৌরাঙ্গ হরি বৃন্দাবনে, বৃন্দাবনে সেই লীলা শেষ হলো নবদ্বীপে। একটি হলো লীলার পূর্বাংশ, আর একটি হলো লীলার উত্তরাংশ। তাই গৌহরি আর কৃষ্ণকে নিয়ে তবে লীলা সম্পূর্ণ হলো, গৌর লীলা সম্পূর্ণ হলো। কৃষ্ণচন্দ্র আবার এলেন রাধা রানীর বরণ, রাধানী বরণ আর শ্যামের বরণ নিয়ে, কালো কৃষ্ণ আবার গৌরাঙ্গ হয়ে এলেন জগদ্দীপের দ্বারে দ্বারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। এই নাম মহানাম জগৎকে বিতরণ করবার জন্য। জয় নিতাই, জয় নিতাই। আবার আগামীকাল